ভোট এলে কোন অঙ্গে আঘাত হয়, বলছেন বিরুলিয়াকে নাকি বিরুলিয়াকে পায়ে মেরে দিল শুভেন্দু। হ্যাঁ, মেরে দিল। শুভেন্দু মেরে দিলে বাঁচবে নাকি? বাঁচবে না। সেটা আমার যুদ্ধে দেখে নিয়েছি নন্দীগ্রামে। শিশির অধিকারী ঠিক যেমনভাবে তার বিকৃতি ঘটেছে, মস্তিষ্কের বিকৃতি ঘটেছে, তার ফলেই তিনি রাজ্যের প্রশাসনিক প্রধান অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী সম্পর্কে এমন মন্তব্য করতে পারেন। তিনি তার বিবেক এবং বিকৃতি সব কিছুকে বিসর্জন দিয়েছে শুধুমাত্র ছেলের অপকর্মকে ঢাকার জন্য। আর শিশির অধিকারীর বর্তমান যে অবস্থা, সেই অবস্থার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে তিনি এমন কথা বলবেন, এটা নূতন কিছু নয়। অতএব আমরা বলতেই পারি, শিশির অধিকারী ঠিক যেমন পিতা, তার পুত্র ঠিক তেমনই হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আপনারা দেখলেন শিশির অধিকারীর বক্তব্য। এবারে তারই অনুসরণ করছে তার ছেলে, অর্থাৎ সেই গোয়াল ঘরের বিকৃতিতম রূপ বা চরিত্র তাদের মধ্যে যে ধারণ করেছে, সেটা শুধু বাবার মধ্যে থাকলে হবে না। দেখুন, যেমন বাবা ঠিক তার ছেলেও ঠিক তেমনই রাজ্যের মুখ্যমন্ত্রী সম্পর্কে কি বলতে চাইছেন। আসলে এরা গোয়াল ঘরে ঢুকে এতটাই গুতোগুতি খাচ্ছে যে সেখান থেকে বেরোনোর কোনো উপায় পাচ্ছে না। সেখান থেকেই তাদের সেই অমানবিক রূপ ফুটিয়ে তুলছে তাদের বক্তব্যের মধ্যে দিয়ে। আপনারা দেখলেন বাবার বক্তব্য, এবার দেখুন সেই বাবারই কুলাঙ্গার সন্তান কি বলছে। ধপধপ করে পড়ে যাচ্ছে, মাথা ঘুরছে, নৌপ্রসাদ হচ্ছে, আর ধপধপ করে পড়ে যাচ্ছে। পড়া তো শুরু হয়েছে উপর থেকে, নিচ অব্দি পড়া শুরু হয়ে যাবে। গ্রাম রেডি তো? সব বুথ রেডি তো? এটা হলো শুভেন্দু অধিকারীর বক্তব্য। অতএব শুভেন্দু অধিকারী তিনি তার বাবার থেকে কম যাবে কেন, এ বিষয়ে তো বলার অবকাশ রাখে না। সেই জন্য শুভেন্দু অধিকারীও ঠিক তার বাবার পথ অনুসরণ করেছে। অতএব নিজেরা দলের মধ্যে কোণঠাসা হতে হতে এখন এমন একটা পর্যায়ে পড়েছে যে মানসিক চাপ না নিতে পেরে তিনি উল্টোপাল্টা বকা শুরু করেছেন এবং রাজ্যের প্রশাসনিক প্রধানকে এমনভাবে মন্তব্য করছেন, লোকসভা ভোটের পরে হয়তো এনাদের কোনো এক মানসিক হসপিটালে ভর্তি করতে হবে। এ বিষয়ে কোনো সন্দেহ আছে বলে এ বাংলার মানুষের আর বুঝতে সমস্যা নেই। এদের মানসিক হসপিটাল ছাড়া আর কোথাও জায়গা হবে না আর কিছুদিন পরে।